বিক্রি করা মানছি না, মানবো না। হসপিটাল বিক্রি করা মানছি না, মানবো না। কোর্টটাকে শ্রমিক করে এক হও, হসপিটাল বিক্রি করার বিরুদ্ধে কোর্টটাকে শ্রমিক করে এক হও। যৌথ কমিটি জিন্দাবাদ, যৌথ কমিটি জিন্দাবাদ। যাচ্ছি মানছি না, মানবো না। যাচ্ছি মানছি না, মানবো না। বিক্রি করার কাজ সবচেয়ে ম্যানেজমেন্ট জবাব দাও, বিক্রি করার হচ্ছে কাজ সবচেয়ে ম্যানেজমেন্ট জবাব দাও, কমিটি জবাব দাও, ম্যানেজমেন্ট দূর হটো, ম্যানেজমেন্ট দূর হটো, কমিটি জিন্দাবাদ। বিক্রি করা মানছি না, মানবো না। বিক্রি করে মানছি না, মানবো না। বিক্রি করে কাজ সবচেয়ে ম্যানেজমেন্ট জবাব দাও, হসপিটালকে বিক্রি করে দেওয়া কাজ সবচেয়ে ম্যানেজমেন্ট জবাব দাও, জব চাই জব দাও, জবাব তোমায় দিতে হবে, জবাব তোমায় দিতে। বিক্রি করা চলবে না, আমাদের যৌথ কমিটি জিন্দাবাদ, হসপিটালের সমস্ত কর্মচারীর ঐক্য জিন্দাবাদ। আজকে আমাদের দাবি হলো হসপিটাল রুখতে আমরা সমস্ত যৌথ কমিটি এক হয়েছি এবং হসপিটাল বিক্রি হতে আমরা দেব না, দিচ্ছি না। এর জন্য ম্যানেজমেন্টকে জবাব দিতেই হবে। এই অবস্থান আমরা বিক্ষোভটা কবে থেকে শুরু করেছেন? 26 ফেব্রুয়ারি 26 তারিখ থেকে আমরা শুরু করেছি। আমরা এবার জানতে পারলাম যে আপনারা পতাকা লাগানোর পরে হ্যাঁ, মানে হসপিটাল কর্তৃপক্ষ পতাকা ফেলেও দিয়েছে কালকে, এই দিয়ে আপনারা কি? আমরা গতকাল রাতে যখন জানতে পারি তখন হচ্ছে রাত 1:15, আমরা বাড়িতেই ছিলাম, মানে যে যার কাজে ব্যস্ত ছিলাম। তখন হঠাৎ খবর পাই এক গাড়ি লোক এসে তারা আমাদের সমস্ত যৌথ কমিটির যে সমস্ত পতাকা ছিল সব খুলে তারা নিয়ে চলে যায়। যখনই আমাদের জানায় আমরা আশেপাশে ছিলাম, আমরা সবাই দৌড়ে আসি, তখন ছিল না স্পটে তারা। কিন্তু তারা তারপরে আমাদের সঙ্গে যে পিওসো, আমাদের যে সিকিউরিটি, কোর্টের যে সিকিউরিটি অফিসার যে অন ডিউটি, তাকে আমরা ধরি। তার সঙ্গে আমাদের অনেক রকম বৎসাই হয়, মানে একটু তর্কাতর্কি হয়। তারপর তর্কাতর্কি হচ্ছে আমাদের সঙ্গে হয়েছে। আমরা যখন বলি এটাকে কে করে, তখন বলে সিকিউরিটি সৈকত সেনগুপ্ত এটাকে অর্ডার করেছে, সেই জন্য আমরা খুলে দিয়ে চলে যাই। তো ততক্ষণ আমাদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। তারপরে দেখলাম প্রায় 15 মিনিটের মধ্যে আমাদের এখানে এক গাড়ি পুলিশ ভ্যান চলে আসে। তো আমরা এখানে ছিলাম, ওনাদের সঙ্গে কথা কাটাকাটি যথেষ্ট হয়েছে। তবে আমরা বলি যে এই অর্ডারটা আপনারা যে পেলেন নিশ্চয়ই চেয়ারম্যানেরই মানে সাহায্যেই হয়েছে, উনি অর্ডার করেছেন তবেই না এই কাজটা হয়েছে, নিশ্চয়ই, এছাড়া তো আর কোনো কথা না। আপনারা এইটা কি লিখিত হসপিটালকে জানিয়েছেন যে আপনাদের দাবিগুলো? দাবিগুলো আমরা লিখিত, আবার কি ওনারা কি সব আমাদের আগে থেকে দেওয়া ছিল। এই লড়াইটা কিন্তু আজকের নয়, 2022 সাল থেকে আমাদের এই লড়াই চলছে। তবে এই লড়াই যদি আমাদের চলতেই থাকবে যতক্ষণ না ম্যানেজমেন্ট আমাদের দাবি মানছে। যারা রিটায়ারমেন্ট পেনশন আওতায় মানে 75 বছর ঊর্ধ্বে, তাদের চিকিৎসা থেকে অবহেলা করছে। আমাদের চিকিৎসা পাওয়াটা এটা মৌলিক অধিকার, সংবিধান স্বীকৃত অধিকার আমাদের। সেই অধিকার থেকে বঞ্চিত করার জন্য নানান রকম চক্রান্ত ম্যানেজমেন্ট করছে এবং আমরা তার বিরুদ্ধে সমস্ত ইউনিয়নগুলো যারা কর্মরত, তাদের যে ইউনিয়ন, সেই ইউনিয়নগুলো এবং আমরা পেনশনাররা একসঙ্গে যৌথভাবে লড়াই লড়ছি আমাদের নিজেদের অধিকারের জন্য। আমাদের অধিকারকে খর্ব করে ম্যানেজমেন্ট কোনো রকম অন্য কিছু করতে পারবে না। এ ব্যাপারে লড়াইয়ের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের দাবিগুলো রয়েছে যে প্রথমত হলো এই হসপিটালটা যে বিক্রি করে দিচ্ছে, এই বিক্রির আমরা বিরুদ্ধে। আমরা চাই যে হসপিটাল বিক্রি হবে না, বরঞ্চ তার মান উন্নত করা হোক। দ্বিতীয়ত হলো আমাদের চিকিৎসা, এই চিকিৎসা ব্যবস্থা যেটুকু রয়েছে সেটা আমরা পুরোপুরি পেতে চাই। এ ব্যাপারে আমাদের কোনো আপোষ নেই, আমরা কারোর সঙ্গে কোনো আপোষ করব না যতক্ষণ না এই ব্যাপারে আমরা সুনিশ্চিত কোনো গ্যারান্টি পাচ্ছি, ততক্ষণ আমাদের লড়াই চলবে। কর্তৃপক্ষ বিক্রি করছে। আমার নাম আশুতোষ রায়, আমি ক্যালকাটা পোর্ট ট্রাস্ট পেনশনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া মেজর পোর্টে যতগুলি বন্দর আছে, তাদের যে হাসপাতালগুলি আছে সেগুলো ক্যাবিনেটে পাস করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সমস্ত মডেলে প্রাইভেট
2019 সালে পাস 10/1/2019 পাস হয় এবং সেই অনুযায়ী সার্কুলার হয়েছে, বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন কোর্টে চলে এসছে, এটা প্রাইভেট করতে হবে। 21 সালে টেন্ডার হয়েছিল, 22 সালে টেন্ডার হয়েছিল, সেই দিন থেকে লড়াই চলছে আমাদের। লড়াই মাঝখানে আমরা থেমে গেছিলো এই কারণেই যে ম্যানেজমেন্ট পিছু উঠেছিল, প্রবল চাপের মুখে পিছু উঠেছিল। কিন্তু আবার এই চেয়ারম্যান আসার পরে হঠাৎ করে মাথাচাড়া দিয়ে উঠেছে এবং যেন তেন প্রকারে এলো এটা বিক্রি করতে হবে এবং কেন্দ্রীয় সরকার গাইডলাইন বেঁধে দিয়েছে 5টা হাসপাতালকে, পোর্টের অল ইন্ডিয়া মেজর পোর্টে 5টা হাসপাতালকে 31শে মার্চের মধ্যে হ্যান্ড ওভার করতে হবে। এই নির্দেশ এসেছে, তারপর থেকে চেয়ারম্যান উঠে পড়ে লেগেছে, আদা জল খেয়ে লেগেছে। এবং সবথেকে বড় জিনিস যেটা হচ্ছে সম্পূর্ণ অনৈতিকভাবে, বেআইনিভাবে এই টেন্ডারে যে গরদ আছে, ছবার কয়েকজন নাম হয়েছে। এবং আপনারা জানেন সর্বপ্রথম মুম্বাই পোর্টে এই প্রাইভেটাইজেশন শুরু হয়েছিল করোনার পরে, কিন্তু ওখানে প্রবলভাবে শ্রমিক বিক্ষোভ হয়, পেনশনাররা বিক্ষোভ করেন, শ্রমিকরা বিক্ষোভ করে, ইউনিয়ন ফেডারেশনগুলি একযোগে লড়াই করে এবং হাইকোর্টে কেস হয়, এতে বাধ্য হয়। সেইটা এখনও পর্যন্ত আমাদের আবার পোর্টের, মুম্বাই পোর্টের অথরিটিই দেখছি। সেই ইমিডিয়েট এখানে শুরু করতে 31 মধ্যে হ্যান্ড ওভার করতে হবে বলে ম্যানেজমেন্ট সিঙ্গেল বিডার, যেখানে 3000 কোটি টাকার সম্পত্তি মাত্র 411 কোটি টাকাতে বেঁচে দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের নির্দেশে। এবং এইখানে 32,000 উপভোক্তা আছে, শুধু শ্রমিক কর্মচারী নয়, হিউজ নাম্বার অফ পেনশনার্স আছেন এবং সিআইএসএফ আছেন এবং বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। আপনারা হয়তো জানলে অবাক হবেন, যখন নাকি আমাদের করোনার কালে যখন সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু মিছিল চলছে, সেই সময় একমাত্র কলকাতা পোর্ট ট্রাস্ট, এই কলকাতা পোর্ট ট্রাস্টের আমাদের যে পরিষেবা আমরা দিয়েছি বিনা পয়সায় সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছে। এবং আপনারা শুনলে অবাক হবেন যে এর জন্য একটি পয়সা খরচা করতে হয়নি এবং মন্ত্রী নিজে এসে, কেন্দ্রীয় মন্ত্রী নিজে এসে এখানে ইনসেন্টিভ ঘোষণা করেছে এবং প্রশংসিত হয়েছিল কলকাতা পোর্ট। সেই পোর্টের হাসপাতালকে সেই মূল্যায়ন করছে, এই হাসপাতালে বিক্রি করে দিয়ে টাকা সম্পত্তি এখানে রয়েছে, সেগুলো তুলে দিচ্ছে, বিনা পয়সায় তুলে দিচ্ছে। আজকে আইসিইউ আমাদের পশ্চিমবঙ্গে যতগুলো আইসিইউ আছে তার মধ্যে অন্যতম বেস্ট আইসিইউ হচ্ছে আমাদের এই কলকাতা পোর্টে। তারা সেটাকে বিনা পয়সায় সমস্ত কিছু তুলে দিচ্ছে প্রাইভেট পার্টির কাছে। কার কাছে তুলে দিচ্ছে না, চারনককে, যে চারনকের রেপুটেশন খুব খারাপ। তার যে হাসপাতাল রয়েছে সেখানে আপনার চিকিৎসা ঠিকমতো হয় না, লেবার নেস্টটা ঠিকমতো পয়সা দিতে পারে না। এবং টেন্ডার ক্লসে যেটা রয়েছে যে 300 বেডের থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে 5 বছর চালাবার, এদের স্যার নেই, এদের 300 বেড নেই, এদের কোনো হাসপাতাল নেই, 300 বেডের হাসপাতাল নেই এবং 5 বছর এক্সপিরিয়েন্স নেই। শুধুমাত্র রাজনৈতিক কারণে এরা দিল্লি গিয়ে মন্ত্রীর সঙ্গে ঘুরে এসে কি আন্ডার টেবিল সেটেলমেন্ট করেছে, করে ইন ভায়োলেশন অফ টেন্ডার ক্লজ এরা এই কন্ট্রাক্টটা পেয়েছে। এবং এখানে ওরা যখন এসেছিল, ওদের আর্কিটেক্ট নিয়ে এসেছিল, তখন প্রবল শ্রমিক বিক্ষোভ হয়েছিল এবং এখানে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আপনারা জানেন এই ঘটনার সব অতীত হয়ে গিয়েছে। আমরা আশা করেছিলাম ম্যানেজমেন্ট আমাদেরকে ডাকবে। আমাদের সবকটা ইউনিয়ন এখানে আছে, যেমন এখানে তৃণমূল আছে, আইএনটিটিউসি আছে, যেমন সিপিএমের সিআইটিউ আছে, যেমন বিজেপির বিএমএস আছে, যেমন এনটিউসি আছে, এনইউডব্লিউ আছে, এখানে পেনশনার্স প্রায় 10,000-এর উপর মেম্বার তারা আছে, সাধারণ আপামর শ্রমিক কর্মচারী প্রায় 2,000 লোকের মাস পিটিশন চেয়ারম্যানকে দেওয়া হয়েছে, সমস্ত ডিপার্টমেন্টকে দেওয়া হয়েছে, কিন্তু তারা শুনতে নারাজ। চলে না শুনে ধর্মের কাহিনী। ইভেন আমাদের মাননীয় সাংসদ শ্রীমতী দোলা সেনের সহায়তায় আমরা এই যৌথ কমিটি, আমাদের জাহাজমন্ত্রী তাকে আমরা সোনোয়ালজিকে দিল্লিতে গিয়ে ওনার দপ্তরে গিয়ে হ্যান্ডওভার কাগজ দিয়ে দিয়েছি, দেখা করেছি, কথা বলেছি, উনি অ্যাসুরেন্স করেছেন যে আমরা দেখব, আলোচনা করব। সবথেকে বড় কথা এই যে হাসপাতাল, আচ্ছা 1970 সালে যেটা হয়েছিল, তখন আমাদের 100 বছর পূর্তিকালে আমাদের দিলেন, তখন যারা এমপ্লয়িরা ছিলেন তাদের একটা গিফট দিতে বলেছিল, দেবে বলেছিল ম্যানেজমেন্ট, যে 2টো করে ইনক্রিমেন্ট দেবে। আমরা বলেছিলাম না, আমাদের ওই পয়সা দিতে হবে না, ওই পয়সা তোমরা এখানে হাসপাতাল করো, যাতে আমাদের উত্তরাধিকার যারা আছে, পরিবার যারা আছে, তারা এখানে চিকিৎসা ভালো পেতে পারে। আগে এই হাসপাতালে ছিল তারাতলা, ছোটো জায়গা। তাহলে আমাদের 2টো ইনক্রিমেন্ট আমরা ডাউন করে নিইনি, ম্যানেজমেন্ট অফার না নিয়ে সেই পয়সা আমরা এখানে দিয়েছি। এবং কায়িক যত্ন করে আমাদের সমস্ত শ্রমিক কর্মচারী পেনশনাররা এখানে আসছেন, সুবিধা নিচ্ছেন, কিন্তু ম্যানেজমেন্ট তোয়াক্কা করছে না। বন্দরের শ্রমিকরা ছাড়া বাইরের কোনো মানুষ কি বন্দরের হসপিটালে সুবিধা পান? হ্যাঁ, সিআইএসএফ পাচ্ছে, সিআইএসএফ পাচ্ছে। করোনাকালে তো আমরা সবাইকে দিয়েছি, সবাইকে সুযোগ সুবিধা দিয়েছি। তোমার রং দেখে নিয়ে আমরা রাস্তার লোক এসে তাকেও আমরা সুযোগ দিয়েছি। আমরা আমাদের অনেকগুলো ব্রাঞ্চ করেছিলাম,
সেই তার এক একজনে আমাদের যারা নার্স দ্বারা দিচ্ছেন, নার্স বান্ধবী, কি মনে হয় কেন্দ্রীয় সরকারের এই যে পদক্ষেপ, এটা কেন ওনারা চাইছেন, কেন প্রাইভেট করে দিতে চাইছেন? এটা ওদের পলিসি, সেন্ট্রাল পলিসি, সমস্ত প্রাইভেট করে মানে গভর্নমেন্ট বলে সত্তা বলে কিছু থাকবে না, সরকারি সত্তা বলে কিছু থাকবে না। আপনাদের এই ধর্নাতে কান দিয়েছে বা আপনাদের এই যে অবদান কি সারা এখনো পর্যন্ত গুরুত্ব দেয়নি। শুনলে অবাক হবেন আপনারা, পরিষ্কার ট্রেনার বলা আছে, নার্সদের ডেকেও বলে দেওয়া হয়েছে, যারা আছেন হয় হলদিয়া চলে যেতে হবে, নাহলে ভিআর দিয়ে বাড়ি চলে যেতে হবে। টেকনিশিয়ান যারা আছে, যারা টেকনিশিয়ান আছে, যারা ধরুন ডায়েটিশিয়ান আছে, যারা ধরুন কাজ করছেন, টেকনিক্যাল পার্সনদের কি বলছে, হয় তোমরা অন্য কোনো ডিপার্টমেন্টে যে কোনো কাজ দেবো সেখানে যেতে হবে, নাহলে বাড়ি চলে যাও। আজকে মহিলা নার্স যারা যারা বিবাহিত, যারা পরিবার আছে, শ্বশুর শাশুড়ি আছে, ছেলে মেয়ে আছে, এবং হলদিয়া যাওয়া মানে 15% আমরা এখানে কলকাতা শহরে পাই এবং সিঙ্গুরে পাই, তাদের আর্থিক ক্ষতি করে ওখানে হলদিয়া চলে যেতে হবে। যদি না যাও তাহলে চাকরি ছেড়ে বাড়ি চলে যাও। আমাদের চাকরি অ্যাপয়েন্টমেন্টে এমন লেখা নেই তুমি বিক্রি করো বলে আমাকে চাকরি ছেড়ে যেতে হবে। এইভাবে রোলার চালাচ্ছে চেয়ারম্যান, সম্পূর্ণভাবে বিজেপি দালালি করছেন, কেন্দ্রীয় সরকারের দালালি করছেন। কালকে এখানে সমস্ত কিছু আমাদের খুলে নিয়ে বিজেপির পোস্টারগুলো এখানে ছিল, সব প্রবল চাপের মুখে তারা আজকে দু একটা খুলে নিয়েছে, আমরা দেখতে পাচ্ছি। সবথেকে কথা শ্রমিক হাজার হাজার লোকের শ্রমিক কর্মচারীরা সই করে, কত মেম্বার রয়েছে? টোটাল সবাই মিলে এখনো উপভোক্তা 32,000 পেনশনার এবং এমপ্লয়িরা মিলে 32,000 উপভোক্তা এখান থেকে সুবিধা পায়, চিকিৎসা সুবিধা পাচ্ছে, এবং আমরা স্যাটিসফাইড। আমরা বলছি তুমি ডেভেলপমেন্টটা করো, ডেভেলপমেন্ট বাড়াও। ওরা সেদিকে কান্না দিয়ে কালকে তো নির্লজ্জভাবে, কালকে সকালবেলা চেয়ারম্যান ঘুরে গেছে, এখানে ঘুরে গেছে, উনি এইসব দেখে পছন্দ না ওনার কাছে ক্যাজুয়াল লাগছেন। উনি ভিয়েতনামে ঘুরে বেড়াচ্ছেন, বিভিন্ন বিলের ঘুরে বেড়াচ্ছেন, কোর্টের পয়সা গোষ্ঠী পুজো করছেন, ষষ্ঠী পুজো করছেন উনি। বন্দরে আমাদের একটা পয়সা রক্ত জমিয়ে যে আমাদের পয়সা, সেই পয়সাগুলো উনি মোচ্ছব করছেন অফিসারদের নিয়ে বিভিন্ন ভিয়েতনামে কোনো কোর্ট নেই যে উনি ওই মডেল নেবেন। উনি আজ ভিয়েতনাম আপনাদের যে ধর্ণা চলছে বেশ কিছুদিন ধরে, আপনারা এর প্রোটেক্ট করছে, এই দাবি যদি না মানেন কি ভাবছে, এইভাবে ধর্ণা চলবে নাকি এর বিরুদ্ধে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব আমরা, আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে যাব। সেই আন্দোলনে ওনারা প্রভোগ করছেন আমাদের, যাতে আমরা ওটা করি। কিন্তু আমরা এখনও আমাদের শ্রমিক কর্মচারী পেনশনাররা ধৈর্য ধরে শান্তভাবে বসে আছেন। অবস্থানকে আমরা বিশ্বাস করি যে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলন, সেই আন্দোলনের পথ আমরা বেছে নিয়েছি। আমরা অহিংস আন্দোলন করছি, আমরা সহিংস আন্দোলনে যাচ্ছি না। ম্যানেজমেন্ট বারবার করে প্রভোগ করছে, কালকে ধাক্কাধুক্কিও দিয়েছে, যারা ছিল রাত্রিবেলা 8টার সময় 2-1 কন্ট্রাক্টুয়াল ছেলেরা ছিল তাদের ধাক্কাধুক্কি দিয়েছে। আজকে বলে দিচ্ছে, ম্যানেজমেন্ট বলে দিচ্ছে এখানে ধর্ণা মঞ্চে যারা যাবে তাদের চাকরি টানাটানি হয়ে যাবে। মানে শ্রমিক কর্মচারী তাদের অধিকারটাকে পর্যন্ত মানে আতঙ্কের মধ্যে রয়েছে তারা, আতঙ্কের মধ্যে রেখেছে। কারা এসছে, যারা এসছে তাদের নাম পড়া প্রতিদিন দুবেলা করে ফটো নিয়ে যাচ্ছে। সে মহিলা বলে বিচার করছে না, তুলতে পারে না, এসে এগুলো নিয়ে এসে ফটো তুলে দুবেলা করে যাচ্ছে। চেয়ারম্যান এখানে সিসিটিভি আছে, সিসিটিভির মাধ্যমে দেখছে কে কে যাচ্ছে, কে কে আসছে, এবং বিভিন্ন ডিপার্টমেন্টকে নির্দেশ দেওয়া হচ্ছে ওপর থেকে কারা যাচ্ছে তাদেরকে লক্ষ্য করে এবং তাদের এগেনস্টে অ্যাকশন। বর্তমান সরকার কি আপনারা লিখিত জানিয়েছেন? সমস্ত জানানো হয়েছে, আমরা নিজে ফিজিক্যালি দেখা করেছি, কথা বলেছি। ওনারা ভুয়ো আশ্বাসন দিচ্ছেন যে আমাদের সমস্ত কিছু বজায় থাকবে, আপনাদের চিকিৎসা সব বজায় থাকবে। কিন্তু যে নতুন যে মেডিকেল স্কিম দিয়েছেন এদিকে তো সেই স্কিমে আগামী দিনে আমাদের এই আউটডোরে আমাদের পাবো কি না, চিকিৎসা পাবো কিনা কোশ্চেন মার্ক রয়েছে। আমাদের এমপিআর যে অ্যাটেন্ডেন্স রুল আছে, মেডিকেল অ্যাটেন্ডেন্স রুল আছে, সেই রুলে কিন্তু বলা আছে যে প্রত্যেকটি এমপ্লয়ি এবং এরা কিন্তু বিনা পয়সা চিকিৎসা পাবে। আমাদের থেকে পয়সা নিয়ে, আমাদের টাকা নিয়ে আমাদেরকে এই 5 লাখ টাকা করে একটা অফার দিচ্ছে, যে সবকটা ইউনিয়ন প্রতিবাদ করেছে যে আমরা পয়সা দিয়ে আমাদের পোর্টে কেন চিকিৎসা করাবো। আমাদের এটা আইনের মধ্যে পড়ছে, চিকিৎসা এবং ক্যান্টিন স্বাস্থ্য এটা দিতে বাধ্য তোমরা, কিন্তু এরা জোর করছে। ইনি এখানে এসেছেন আমাদের বিএমএসের জেনারেল সেক্রেটারি সমীর মজুমদার, ইনি আছেন সিপিএস ইউনিয়নের ট্রেজারার বিজয় কুমার সিং, ইনি আশুতোষ পাল শুনলেন, আমরা অসীম সত্তর এনভিডব্লিউ। নতুন টেন্ডারের অনুযায়ী এদের চাকরি থাকবে না, কারণ এরা এখন পর্যন্ত আমরা প্রচুর লড়াই করেছি, মিনিস্ট্রি লড়াই করেছি, লেবার কোর্টে কেস করেছি, করে সবাইকে সেন্ট্রাল মিনিমাম ওয়েজ পাঠাচ্ছি, পাওয়ার ব্যবস্থা করে দিয়েছি। তারা পাচ্ছে, পেনশন পাবে, তারা যে সুবিধাগুলো পাচ্ছে তারা কিন্তু সেগুলো পাবে না, চাকরি থাকবে না। পরিষ্কার বলে দিয়েছে কন্ট্রাকচুয়ালের দায়িত্ব আমরা নেবো না, কন্ট্রাক্টরের ওয়ার্কারের দায়িত্ব আমরা নেবো না, মানে এদের চাকরি আনাবে। তার 10 বছর 15 বছর চাকরি করার পরে আজকে তাদের যদি চাকরি চলে যায়, এবং সংখ্যাটা কিন্তু একটা দুটো না, 250 থেকে 300 কাছাকাছি। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক, এটা আমরা কন্ডেম করছি। চেয়ারম্যানকে এখনও বলছি আপনি ব্যবস্থা নিন, আমাদের আলোচনায় বসুন, আমাদের সব ইউনিয়নকে ডাকুন, ডেকে আমরা আলোচনা করে বসে একটা রাস্তা ওয়ে আউট বের করি, যাতে সকলের চাকরি থাকে
এবং সকল প্রাপ্ত সুযোগ সুবিধা বজায় রাখবে। থেকেই আমরা আমাদের হেড অফিস এবং হসপিটাল এই দু জায়গায় আমরা বিক্ষোভ মিছিল অবস্থা বারে হসপিটালটা আমাদের আজ পর্যন্ত কেউ কোথায়ও কোনো হসপিটালকে আমাদের বলতে পারে না, কিন্তু আমরা কেন রিটায়ার লোকেরা এই হসপিটালকে আমাদের বলছি? এই জন্যই বলতে পারছি এই হসপিটালটা আমাদের টাকা দিয়ে তৈরি করা, সেই জন্যই আমরা কিন্তু এটাকে আমাদের হসপিটাল বলছি। একটা সময় আমাদের শ্রমিক কর্মচারীদের শুধু রিটায়ারের পরে আউটডোর ট্রিটমেন্ট হতো, পরবর্তীকালে ফাইনাল চুক্তি হয়েছে সমস্ত রিটায়ারদের স্বামী স্ত্রী ইনডোর এবং আউটডোর ফ্যাসিলিটি পাবে। কিছুদিন আগে অল ইন্ডিয়া ব্যাপারে যে চুক্তি হয়েছে, যেটা কিছুটা যারা কাজ করে তাদের ফ্যাসিলিটি থেকে আমাদের রিটায়ারদের ফ্যাসিলিটিটা একটু কম করা হতো, কিন্তু চুক্তি হয়েছে তো তাদের যা চিকিৎসা যা ফ্যাসিলিটি পাবে রিটায়ারদেরকেও সেই ফ্যাসিলিটি দিতে হবে, কিন্তু আমাদেরকে কিন্তু সেই ফ্যাসিলিটি দেয়নি। যে কেন্দ্রীয় সরকারের পলিসি সমস্ত রাষ্ট্রায়ত্ত সম্পত্তি বিক্রি করে দাও, এবং আমার বন্দরের কলকাতা শহরের পুরানো 100 ওয়ার্ডের কলকাতা শহরের অর্ধেক হলো কলকাতা বন্দরের সম্পত্তি। টোটাল গঙ্গা বজবজ হলদিয়া পর্যন্ত টোটাল বন্দরের, এই বন্দরের যে সম্পত্তি আস্তে আস্তে অনেক জায়গা বিক্রি করে দিচ্ছে। আমরা সেটার জন্য মৌখিক সমস্ত ইউনিয়নগুলা প্রতিবাদ করেছি, কিন্তু সব সময় সব জায়গাটা রোখা যায় না। কিন্তু আমরা যখন দেখতে পেলাম এবার আমাদের উপরে বিপদ নিয়ে এসেছে, ওরা হসপিটাল বিক্রি করে দিচ্ছে। কারণ আমরা কর্মরত শ্রমিক কর্মচারী যখন আমরা কর্মতে ছিলাম আমাদের যতটা প্রয়োজন ছিল না হসপিটালের, কিন্তু আমাদের হসপিটালের সবসময় এখন প্রয়োজন রিটায়ারের পরে। আমরা কোথায় যাব? আপনারা জানেন সমস্ত জায়গায় বিভিন্ন জায়গায় যে হসপিটালগুলো আছে সে হসপিটালে বাইরের লোক বাকি কিভাবে ভোগান্তি হয়, কিন্তু আমাদের বন্দরের শ্রমিক কর্মচারী এখনো বর্তমানে চিকিৎসায় লোকের চিকিৎসা হচ্ছে। আপনারা বলুন, একটা হসপিটালে যদি 30,000 লোকের যে চিকিৎসা হয় সে 30,000 লোকের চিকিৎসাকে বঞ্চিত করা হচ্ছে। দ্বিতীয়ত, যে হসপিটালে এখন কর্মরত যারা আছে টেম্পোরারি হিসাবে ওদের কি ভবিষ্যৎ আছে? ওরা কি উড়ে এসেছে যে যখন খুশি কন্ট্রাক্ট নিবে আর ওদেরকে তাড়িয়ে দেওয়া হবে? এটা তো বর্তমান গণতন্ত্র কি এটা কি ঠিক? এরা তো প্রত্যেকে তো সংসার করে, প্রত্যেকের তো ফ্যামিলি আছে, মা বাবা আছে, এরা এখানে কাজ করছে, কাজ পেয়েছে। আজকে যদি বলা যায় তোমরা কোথা থেকে এসেছো, কোথায় যাবে আমরা জানি না, এটা কি ঠিক? আমরা যারা কর্মরত ছিলাম শ্রমিক কর্মচারীরা রিটায়ারমেন্ট সমস্ত আমরা সিদ্ধান্ত করছি আমাদেরকেও বাঁচতে হবে, ওদেরকেও বাঁচাতে হবে। এই সিদ্ধান্তে আমরা উপনীত হয়েছি। কর্তৃপক্ষের সঙ্গে আমরা শেষ পর্যন্ত দেখে নিব, আমরা কিন্তু লড়াই থেকে পিছপা হব না। কারণ আমাদের সমস্ত ট্রেড ইউনিয়ন, সমস্ত রিটায়ারের লোক, সমস্ত হসপিটালে যত কর্মচারী আছে টেম্পোরারি থেকে শুরু করি, আমরা আজকে সবাই ঐক্যবদ্ধ। আজকে চেয়ারম্যান করে আমাদের সমস্ত পোস্টার তুলে নাও, আমাদের মনের থেকে পোস্টার তুলতে পারবে না। আমরা আজকে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছি, আমরা রাস্তা
ছাড়বো না। আমরা এখানে প্রতিরোধ করব, দেখবো তারা কার কাছে হসপিটাল বিক্রি করে দেয়। আমরা কিন্তু কিছুতেই ছাড়বো না। দাদা একটু আপনার নামটা বলুন। আমার নাম হলো গোপাল চন্দ্র বর্মন। বর্তমানে আমার 81 বছর চলছে। আজকে এই পরিস্থিতিতে বাড়িতে আমরা কোনোদিন ভাবিনি রিটায়ারের পরে বৃদ্ধ বয়সে ময়দানে নামতে হবে, রাস্তায় নামতে হবে। কর্তৃপক্ষ আজকে বাধ্য করেছে আমাদের সমস্ত রিটায়ারমেন্টদেরকে রাস্তায় নামতে। রাস্তা যখন নেমেছি শেষ দেখে নেব। না, যার জন্য আজকে ময়দানে একভাবে বাড়তে আছে। আমাদের যেইভাবে হোক বা হোক আমাদের হসপিটালটাকে এপিপি মডেল থেকে আমাদের রক্ষা করতে হবে। এই জন্য আমরা চেয়ারম্যানকে আমরা কয়েকবার আমাদের যে 5-6টা যে আমাদের ইউনিয়ন আছে তার মধ্যে যে আমাদের নেতৃত্ব বিশেষ করে দিচ্ছেন যে সিটি ইউনিয়নের সমর মণ্ডলদা এবং আইএনটিসি ইউনিয়নের অসীমদা, আইএনটিটিউসির যে অসীমদা, এরা দুজনের নেতৃত্বে আমরা লড়ে যাচ্ছি এবং বেশ কয়েকবার আমরা এই নিয়ে হেড অফিসে ধর্ণা করেছি। চেয়ারম্যানকে কয়েকবার রিমাইন্ডার দেওয়া হয়েছে, কিন্তু চেয়ারম্যান একতরফাভাবে যেটা কাজ চালিয়ে যাচ্ছে। তারপর বাধ্য হয়ে আমরা ধর্ণাতে বসছি, কিন্তু হঠাৎ দেখলাম ওরা অনৈতিকভাবে এই আমাদের এই শান্তিপূর্ণ যে ধর্ণা এবং প্রতিবাদ তার সত্ত্বেও অনৈতিকভাবে ইনি কী করলেন, সব ঝান্ডা সব উঠিয়ে নিয়ে চলে গেছেন এবং কিছু রাখবেন না। তারপরে আমরা আবার এই প্রতিবাদে এসেছি এবং আমরা বিগত 2 দিন আগে আমরা সিএমও সাহেবের মিটিংও করেছি, যে বারবার রিকোয়েস্ট করেছি চেয়ারম্যানকে যে আমাদের প্রতি ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আমরা বসুক। এখানে দলবদ্ধ নির্বিশেষে আমরা সবাই কিন্তু একত্রিতভাবে হসপিটাল রক্ষার্থে আমরা আন্দোলনে নেমেছি এবং বারবার চেয়ারম্যান আমরা অনুরোধ করছি যে আপনারা আমাদের সঙ্গে বসুক, এর একটা সুরাহা করুন এবং সুরাহা করে যেমন যেই আপনাদের অসীমবাবু যে কথাটা বললেন যে কটা ছেলে এখানে চাকরি করছে তাদের চাকরি সুনিশ্চিত করুন, তাদেরকে রেখে দিয়েছে। আমরা বারবার কিন্তু এই কথা বলছি। তো আমরা এটাও বলতে পারছি যে আমরা যে দলবদ্ধভাবে ইউনিটিভাবে যে আমরা আন্দোলন করছি, চেয়ারম্যান যতক্ষণ না আমাদের সঙ্গে বসছে আমরা কিন্তু এই আন্দোলন আমরা চালিয়ে যাব এবং এই আন্দোলন আমরা শেষ দেখে যাব, কঠোরভাবে আমরা চলবো এবং এই আমাদের অসীমদা এবং সমরদাও আমরা সবাই যারা আসি সবাই মিলে আমাদের একই মত, যেভাবে হোক আমাদের এই হসপিটালটাকে প্রাইভেটের হাত থেকে রক্ষা করতে হবে। এবং আমার নাম হচ্ছে সমীর মন্দার, আমার ভারতীয় কোর্টের হলদিয়া